তো এই এলাকায় একটু উত্তেজনা বেশি। ঢাকা দেখতেছি রিস্কা মার্কা একটু আগায় আছে। আসলে স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করে আমরা বরাবরই তাদের বিরুদ্ধে। আমাদের যখন যে সরকার আসবে আমরা তখন সেই দল। যে ভালো কাজ করবে তাকে তোমার দিতে হবে ভোট। কথার সঙ্গে যেন কাজের মিল থাকে। এবং দুইজনই ওয়াদা দিয়েছে এবং তরুণ প্রজন্ম যে পক্ষে যাবে সেই পক্ষই আগায় যাবে এবং দুইজনই নতুন ক্যান্ডিডেট 13 নম্বর আসনে। যে ভালো কাজ করবে তাকে তোমার দিতে হবে ভোট। এটা আমার ব্যক্তিগত মতামতে আমি হলাম ববি হাজ্জাদের পক্ষে। আমার কাছে মনে হচ্ছে উনি এগিয়ে আছেন, কারণ এখানে তো আসলে স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করে আমরা বরাবরই তাদের বিরুদ্ধে। যারা দেখে স্বাধীনতাকে মানে না, যারা জাতীয় সঙ্গীতকে মানে না, আমরা কখনোই তাদের পক্ষে নিব না। আর এখানে আরেকটা মূলত ব্যাপারটা হলো আপনার যে রাজনৈতিক যে বিষয়টা, তো সেখানের মধ্যে জামাতের খাতে আতত করা কাউকে এই দেশ কখনো কাউকে নেয় মেনে এবং নিবেও না। এটাতে এবারও তার বিকল্প কিছু হবে না। নির্বাচনী যে আচরণবিধি আমার মতে ববি হাজ্জাদের মধ্যে এখানে আসলে কেউ মানে নাই। তো সার্বিক দিক থেকে নিয়ে আমার কাছে মনে হয় ববি হাজ্জাদ এগিয়ে থাকবে ইনশাল্লাহ। ভোটারের কাছে তো যেতে হবে, ভোটারের কাছে যেতে হবে, ভোটারের মাথার মধ্যে থাকতে হবে। তাদের চাওয়া তাদের পাওয়া দুইটার সঙ্গে সমন্বয় যদি থাকে তাহলেই তারা মেনে নিতে পারবে। নবনির্বাচিত যারা হবে তাদের কাছ থেকে আমরা সবসময় এইটা প্রত্যাশা করি, আমাদের দেশ আগের মতো যেন না হয়, উন্নয়নের পথে যদি চলতে থাকতে পারে, এটা আমরা চাই। তো আমি অবশ্যই দেখব যে আমার এলাকার ক্যান্ডিডেট কে, তার যে কথাটা দিচ্ছে তার কথাটার মূল্যায়নটা কতটুকু করবে। কথা এখন বলছে, পরবর্তীতে হয়তো সে বলবে না, বাট এটা আসলে মুখ্য বিষয় না। তারপরেও অনেকেই আমরা প্রার্থী দেখেই ভোটটা দিব, পার্টি দেখে ভোট দেবো। তারপরেও আমি এটা বলবো যে কথার সঙ্গে যেন কাজের মিল থাকে, এটা আরেকটু চিন্তা করেই আগাইতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে ভালো লড়াই হবে, তার মধ্যে ববি হাজ্জাজ একটু বেশি এগিয়ে আছে। ওনার আশাগত শিক্ষাগত যোগ্যতা সব কিছু বিবেচনা করে, পাশাপাশি বিএনপি সমর্থন আছে এই এলাকায় সবাই তার তো জন্য। এই এলাকায় একটু উত্তেজনা বেশি। একদিকে আমাদের এখানে ববি হাজ্জাজ, আরেকদিকে মামুনুল হক। তো আমাদের এই এলাকায় যদি জনপ্রিয়তা বলেন বা সব কিছুর দিক থেকে আমার মনে হয় ববি হাজ্জাজ এগিয়ে আছে। তাছাড়া ভোটের মাঠে অনেক সময় অনেক কিছু দেখা যায়, তারপরও ববি হাজ্জাজের এগিয়ে থাকার কারণ হলো তারা ইয়াং জেনারেশনের সাথে যেভাবে মিশতে পেরেছেন। সে একজন ইউনিভার্সিটির টিচার, তাছাড়া তার যে ইয়াং জেনারেশনের সাথে যে মিশার যে একটা ধরন, তার সাথে সবার সাথে একটা যে আন্তরিকতা, আমার মনে হয় যে ববি হাজ্জাজ এগিয়ে আছে। এখন যেই সরকার আসুক, যাতে জনগণের সুবিধা হোক, জনগণের নিশ্চিন্তে ব্যবসা করুক, যেমন চাঁদাবাজি না থাক, আমরা এরকম একজন প্রার্থী চাই, যোগ্য প্রার্থী, যারা জনগণের সুবিধা অসুবিধা পাশে থাকে, পাশে করে সুযোগ সুবিধা দেখে, এটাই আমরা চাই। আমাদের যখন যে সরকার আসবে আমরা তখন সেই দল। এখন জনগণের উপরে নির্ভর করবে যেন কে আসবে, যাদের যে যোগ্য প্রার্থী মনে করবো সেই আসবে। এবার দেখতেছি রিস্কা মার্কা একটু আগায় আছে। আর রিস্কা মার্কা আগায় থাকার কারণ একটাই যে উনি আমাদের মোহাম্মদপুর এলাকার অনেক আগে থেকে ওনাদের সবাই চিনে, আর ওনার প্রচারণা সবাই খুব পছন্দ করতেছে অ্যাটলিস্ট, এই জন্য উনি একটু বেশি আগায় আছে। না, জামাতের কর্মী মোটামুটি দেখেছি মাঠে আছে, এবং কি ববি হাজ্জাতেরও লোকজন মাঠে আছে। মানে দোনো দলই মোটামুটি, আমি কোনো দলকে পিছিয়ে রাখবো না, দোনো দলই মোটামুটি ভালো একটা পজিশনে আছে। এখান থেকে যদি সুস্থ নির্বাচন হয় তারপর বোঝা যাবে যে কে আগেই আছে পরে আর কি। এখন তো আমার যতটুকু লোকজনের কাছে যতটুকু শুনি যে মামুনুল হক একটু বেশি আগে আছে।